জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না দেয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। তবে শুরু থেকে আইনি ভিত্তির কথা বলে আসলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে স্বাক্ষর করেছে জামায়াতে ইসলামী। তাই এনসিপি জামাতের এই অবস্থান পরিবর্তনকে দেখছে প্রতারণার কৌশল হিসেবে। এ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের সাম্প্রতিক পিআর দাবিকে সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন। শুরু থেকেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবিতে এনসিপির সঙ্গে জামায়াত সহ বেশ কয়েকটি দল একমত ছিল। কিন্তু শুক্রবার সনদের স্বাক্ষরের দিনে জামায়াত ও অন্যান্য সমমনা ইসলামী দলগুলো তাদের আগের দোদুল্য মনতা সত্ত্বেও সনদে স্বাক্ষর করে। একটি সূত্রের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত জামায়াতের সঙ্গে এনসিপির অবস্থান একই ছিল, কিন্তু শুক্রবার সকালে তারা অবস্থান পরিবর্তন করে। এনসিপি সূত্র এ প্রসঙ্গে গণমাধ্যমকে জানায়, জামায়াত বারবার পিআর এবং আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করবে না বলে দাবি করে, এমনকি এ নিয়ে আন্দোলনও করে। অথচ পরবর্তীতে পিআর ও আইনি কাঠামোর ছাড়াই জামায়াতের সনদে স্বাক্ষর করাকে জাতিসংঘে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করছে এনসিপি। জানা গেছে, জুলাই সনদে স্বাক্ষর নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো এনসিপির সঙ্গে যোগাযোগ চলছে। বাস্তবায়ন কাঠামোর স্পষ্ট দিক নির্দেশনা পেলে এনসিপি সনদে সই করতে পারে। এর আগে এনসিপি শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের প্রস্তাব দিয়েছে, যেখানে জামায়াত গণভোট এবং বিএনপি ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিতে চেয়েছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর পিআরের দাবি আন্দোলনকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভুল পথে চালিত এবং জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না, বরং ছিল কৌশলী প্রতারণা। নাহিদ আরও অভিযোগ করেন, জামাত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি এবং কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, রাজনৈতিক দর কষাকষি টুলস হিসেবে নিয়েছে। দলের আরেক নেতা গণমাধ্যমকে জানান, জামায়াত প্রথমে আইনি ভিত্তি চেয়েছিল, পরে গণভোট ও ফুল কক্ষ পিআর মুভমেন্টে গিয়ে আবার বলল আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না, স্বাক্ষরও করলো। এখন আবার বলছে আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর প্রত্যাহার করবে তারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, অনেকে বলেছিল এনসিপির রাজনীতি থেকে হারিয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই এনসিপির রাজনীতিতেই ফিরে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সামনে অন্যান্য রাজনৈতিক দলও এনসিপির লাইনেই রাজনীতি করবে বলে দাবি তার।